এই সরকারটি যদি ব্যর্থ হয় বাংলাদেশ ব্যর্থ হবে এবং এই সরকারের প্রতি মানুষের আকাশচুম্বী স্বপ্ন যেমন আছে, আকাশচুম্বী প্রত্যাশা যেমন আছে, একই সঙ্গে এই সরকারের চ্যালেঞ্জ কিন্তু বহুমুখী। এখন দেখা গেছে প্রতিটি মানুষ এত বেশি নাগরিক হয়ে উঠেছে এবং প্রত্যেকে তার ক্ষুদ্রাতি ক্ষুদ্র চাওয়া পাওয়া নিয়ে এত ভীষণ মারদাঙ্গা হয়ে পথে নামছে যে এটা সরকারের ডে টু ডে অ্যাক্টিভিটিস চালানোটাই ডিফিকাল্ট হয়ে যাচ্ছে। আমি গতকালকে রাস্তায় ছিলাম এবং আমাকে 6 ঘন্টা 5.5 থেকে 6 ঘন্টা গুলশান থেকে ধানমন্ডি পৌঁছতে হয়েছে। এখন যারা ফেল করছে তারাও আন্দোলন করে। আগে মানুষ ফেল করলে লজ্জায় ঘরে লুকায় থাকতো, এখন তারা আন্দোলন করে। এই যে 100 দিনের একটা খতিয়ান, আপনি আমাকে বলেন তো 100 দিনের মধ্যে একটা দিন আপনি আমাকে দেখান যে এই সরকার সুস্থিরভাবে কাজ করতে সুযোগ পেয়েছে। কিছুদিন আগে 7টা কলেজ আন্দোলন করছিল, তারা আর জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্ডারে ছিল, ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়েছে, তারা আবার সেখান থেকে বের হয়ে যেতে চায়। এই যে দাবিগুলো তোলা হচ্ছে এবং এই দাবি তুলবার তো আসলে অনেকগুলো জায়গা আছে, তাদের কলেজের প্রশাসন আছে, শিক্ষকরা আছেন, শিক্ষা মন্ত্রণালয় আছে। এই সকল কিছুকে অগ্রাহ্য করে এই যে পথে নেমে যাওয়ার একটা সংস্কৃতি তৈরি হয়েছে, এই সংস্কৃতি কিন্তু খুব ভয়াবহ এবং এটি কি করে, এটি সরকারকে একটা চাপে ফেলে। সরকার যথোপযুক্ত বিবেচনা না করে অনেকগুলো দাবি মেনে নিতে বাধ্য হয়, কারণ অন্যদিকে দেখা যাচ্ছে যে না হলে তো আসলে এই মব কন্ট্রোল করা যায়। তো নানান ফর্মে, কখনো গার্মেন্ট কর্মী শ্রমিকদের ফর্মে, কখনো আমরা দেখি আনসারের ফর্মে, কখনো দেখি রিক্সা চালকের ফর্মে, কখনো দেখি কলেজ বিশ্ববিদ্যালয়ের ফর্মে, একবার এক এক ফর্মে তারা ফিরে আসে। এবং বিএনপি মহাসচিব আরেকটা কথা বলেছেন, হাসিনার ফিরে আসা এবং আওয়ামী লীগের ফিরে আসা, এটা যদি হয় তাহলে এর চেয়ে ভয়াবহ দুঃসংবাদ আমার মনে হয় না জাতির জন্য আর কিছু হবে। কিন্তু আসলে কতটুকু প্রেসার এই সরকারকে দিতে হবে কিংবা কতটুকু সহযোগিতাপূর্ণ মনোভাব নিয়ে চলতে হবে, সেটাও আসলে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সরকারের বোঝাপড়ার একটা বিষয় আছে। এবং যেই কথাটা আমি বলছিলাম যে আজকে যদি এই সরকার ব্যর্থ হয়, যারা নির্বাচন চাইছেন বা যারা মনে করছেন যে যত দ্রুত নির্বাচন হয় ততই মঙ্গল, তারাও কিন্তু খুব ভালো অবস্থার মধ্যে পড়বেন না। তো সকল কিছু মিলিয়ে আমার মনে হয় বিবেচনাটা আরেকটু প্রজ্ঞার সঙ্গে করলেই ভালো। আমি দেখি ছাত্ররা দল করতে পারে এবং দল করার অধিকার নিশ্চয়ই তাদের আছে। ছাত্রদের একজন বক্তব্য দিচ্ছিলেন, ঠিক জানি না, ওনার নামটা মনে পড়ছে না, উনি 52-র কথা বলছিলেন, 69-এর কথা বলছিলেন, 71-এর কথা বলছিলেন, 90-এর কথা বলছিলেন এবং 2024-এর কথা বলছিলেন যে জাতির ক্রান্তির সময়ে বারে বারে কিন্তু ছাত্ররা আত্মত্যাগ করেছে, রক্ত দিয়েছে, কিন্তু নানান কারণে নানান সময়ে দেখা গেছে যে রাজনীতির চোরাবালি, ভুল পথ, ছাত্রদের বিভিন্ন সময় হারিয়ে গেছে এই ছাত্ররা। সুতরাং 24-এ একটা সুযোগ এসছে, যে সুযোগটিকে তারা কাজে লাগাতে চাইছে এবং পুরো রাষ্ট্র সংস্কার, রাজনীতির সংস্কারের কথা বলছে। একজন বাংলাদেশের নাগরিক এবং আইনজীবী এবং একজন ক্ষুদ্র রাজনৈতিক কর্মী হিসেবে আমার মনে হয় যে বাংলাদেশের মানুষও কিন্তু এখন পরিবর্তন চাইছে। একটা সময় ছিল কিং ক্যান ডু নো রং, হ্যাঁ, এই যে একটা প্রাগৈতিহাসিক, এই প্রাগৈতিহাসিক বাক্যটি 24 পর্যন্ত কিন্তু আমাদের ছিল। বাংলাদেশে প্রধানমন্ত্রী হওয়া মানে মোটামুটি একটা রাজা বা একটা সম্রাটের মতন, এবং সেই সম্রাট আসলে কখনো কোনো ভুল করতে পারে না, এবং সেই সম্রাটের চারপাশে যারা থাকেন তারা ক্রমাগত সম্রাটের কানে কানে বলতেই থাকেন যে আপনি অসাধারণ, আপনি এমন এমন অসাধারণ যে আপনি আসলে কোটি বছরে একবার আপনার মতন মানুষ পায় বাংলাদেশ। সো এই যে মাথার ভেতরে, রাজাদের মাথার ভেতরে ব্রেন ওয়াশ চলতে থাকে না, এর ফলে হয় কি, তারা রাইট অ্যান্ড রং এর পার্থক্য বোঝে না, তারা মনে করে তারা যা করে সেটাই রাইট। সো এই জায়গা থেকে নতুন একটা ডাক আসা এবং পুরো রাজনীতির সংস্কৃতি, দেখেন আমার ভাই বলতে বলতে বলছিল রাজনৈতিক দলগুলো তাদেরকে নিয়ে নমিনেশন দিত, মানে একজন রাজনীতিবিদের টোটাল ফোকাসটা থাকে একটা এমপি নমিনেশন এবং একটা এমপি হওয়া পর্যন্ত। এর বাইরে চিন্তা করা, আউট অফ দ্য বক্স যাওয়া, আমি জানি না এটা ছাত্ররা চিন্তা করছে কিনা, কিন্তু আমার মনে হয় বাংলাদেশের একটা বড় অংশ সচেতন শ্রেণী তারা কিন্তু এই চিন্তাটা শুরু করেছে। যদি সেটা হয় সেক্ষেত্রে কি আপনাদের জন্য চ্যালেঞ্জ হবে সামনে নির্বাচনে? পুরনো ধ্যান ধারণার সকলের জন্যই চ্যালেঞ্জ হবে নিশ্চয়ই, তবে হ্যাঁ সেটা করতে পারতে হবে। সেটাও যে 2-1 মাসের মধ্যে হয়ে যাবে, 2-1 বছরের মধ্যে হয়ে যাবে, নো, ট্রায়াল অ্যান্ড এররের মধ্যে দিয়ে যে অনেক সময় লাগবে। কারণ আমাদের মজ্জাগত এবং আমাদের রক্তে প্রবাহিত কিছু কথা আছে যে আমাকে ক্ষমতায় যেতেই হবে, থাকতেই হবে, আর কিছু না হোক একটা এমপি হতে হবে, একটা এলাকার রাজা হতে হবে। এই যে ক্রমাগত
প্রাগৈতিহাসিক যেই ভাবনাগুলো আমাদের ভাবনা, মাথার ভেতর ঘুরপাক সেখান থেকে খায় সেখান থেকে বের বের হওয়া হতে হবে। সময়ের ব্যাপার।